ও মোর দরদে সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন মৌলি আর অরিন্দ শপিং করতে যাচ্ছে। আর তখন মৌলি তানিয়াকে ডাকতে এসেছে আর বলছে, বানি তানিয়াকে পাঠানো, ওইটুকু একটা বাচ্চা মেয়ে আমাদের সঙ্গে যেতে চাইছে, ওর মন চাইছে, তো যেতে দিচ্ছ না কেন? তখন বলে, না দিদি মনে আপনারাই যান, ওকে যেতে হবে না, ও আমার কাছে থাক, আমি তো আছি ওর সঙ্গে দেখা করার জন্য, ওর খেলা করার জন্য, ওর মন খারাপ করবে না। তবুও বারবার করে মৌলি বলে যাচ্ছে, দাও না যেতে, ও যেতে যাচ্ছে, দেখো দেখি মেয়েটা রেডি হয়ে দাঁড়িয়ে আছে, এসব বলে। তখন অরবিন্দ চুপচাপ থাকে আর বানি মনে মনে বলে, আমি জানি তো আপনি আমার মেয়েকে ডাকতে আসেননি, উনি বলেছেন তাই আপনি এসেছেন, আপনাকে বাধ্য করেছে ডাকতে পাঠাতে, তাই আপনি এসেছেন, আমি সব কিছুই বুঝতে পারছি, এসব বলে। তখন বানি ভাবে ওর মেয়ের কথা, ওর মেয়েও বলছে, মা আমার তো গ্রামে অনেক বন্ধু বান্ধব ছিল, তাদের সঙ্গে খেলতাম, কিন্তু এখানে তো কেউ নেই, তাই আমি বন্ধুর সঙ্গে খেলা করি, তো বন্ধুর সঙ্গে খেলা করতে বারণ করছো, এসব ভাবছি। ঠিক তখনই সেখানে মৌলের মা আসার বলে, বানি কেন যেতে দিচ্ছিস না, যেতে দে, আমি বলছি নিশ্চিন্তে যেতে দে, কিচ্ছু হবে না তোর মেয়ের, আমার মেয়ে আছে তো মৌলি, আবার অরিন্দম আছে, তোর কি হবে? আর একটা কথা বলি শোন, মৌলির থেকে আমার জামাই খুব খেয়ালি, খুব যত্ন করে তোর মেয়েকে রাখবি, একদম তুই ভাবিস না, এসব বলে। তখন অরিন্দম বলে, আচ্ছা মাসুমণি, তুমি তো আমাকে ছোটোবেলা থেকে চেনো, আগে তো তুমি আমার নাম ধরে রাখতে, এখন তুমি সবসময় জামাই জামাই করো কেন গো? আমার ভালো লাগে না এসব বলে সেখান থেকে রাগ করে চলে যায়। তখন মৌলি বলে, মা হঠাৎ করে অরিন্দমের কী হলো যে রাগ করে এখান থেকে চলে গেল? তখন ওর মা বলে, জানি না রে কী হলো, তাই বলে। তখন বলে যে কি, মৌলি এক কাজ করো, তুমি তানিয়াকে নিয়ে চলে যাও। তখন বানি বলে, ঠিক আছে মা যখন বলছো অতবার করে, তখন তুমি নিয়ে যাও, কিন্তু শোনো একটা কথা বলে দিতে উনি, আমার মেয়েকে কিন্তু কিছু কিনে দেবে না, আমি কিন্তু নিতে দিব না, এসব বলে। আর অরিন্দমও সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কথাগুলো ভাবে যে ঠিক এটাই বলবে, তাই তখন বলে যে কি, আচ্ছা ঠিক আছে, আমি আগে তো যাই, তারপর দেখবো কিনে দিব কি দিব না। আর একটা বাচ্চা মেয়ে যাবে আমার সঙ্গে, তাকে কিছু কিনে দিব না কী করে বলছো, আমার কাল জন্মদিন, এসব বলে। অন্যদিকে দেখা যায় যে অরিন্দম আর তানিয়া চলে গেছে, আর তানিয়াকে নিয়ে সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে। তানিয়া বলছি, বাবা আমাদের ওখানে তো রিক্সা চলতো, তোমাদের এখানে আবার সিঁড়িও চলে গো, আপনি আপনি উঠে পড়ছি, এসব বলে। ঠিক তখনই মৌলি এসে বলে, চলো ওখানে আমি 7টা জামা দেখে এসেছি, তুমি পছন্দ করবে, আমি যে কোনো একটা নেব, এস বলে। তখন বলে, ঠিক আছে চলো, তাই বলে সেখান থেকে চলে যায়। আর তানিয়া ওখানে দাঁড়িয়ে থাকে, একটা বাচ্চা মেয়ে জামাগুলো দেখে আর বলে, আমাকে যদি কেউ উপরে তুলতো তাহলে উপরের জামাগুলো দেখতে পাবো। তখন ওর বাবা এসে আর বাবা তুলে। তখন তানিয়াও ভাবে যে আমারও যদি বাবা থাকতো তাহলে আমাকেও কোলে করে নিত আর আমি জামাগুলো দেখতে পেতাম। ঠিক তখনই অরিন্দম আসে আর তানিয়াকে কোলে করে নিয়ে জামাগুলো দেখায়। তখন বলে, তুমি বন্ধু এসেছো তো? হ্যাঁ, জামাগুলো তো খুব সুন্দর গো। তখন বলে, আচ্ছা ঠিক আছে, কোন জামাটা তোমার সুন্দর লাগছে তুমি দেখো তো। তখন বলে, এখানে সব কটা জামাই সুন্দর, কিন্তু আমি একটা জামাও নেব না। তখন বলে যে, কেন নেবে না? এমনি এমনি নেব না। তখন মৌলি সেখানে আসে আর বলে, তানিয়া এখানে থাক, তুমি চলো ওইদিকে, আমাকে একটা জিনিস দেখিয়ে দেবে, এসব বলে। তখন চলে যায়। তখন তানিয়া ওখানে দাঁড়িয়ে থাকলে দেখা যায় কি, ওর বাবার সে বউটা আবার আসে আর বলে যে, এই তো বানির মেয়ে না এখানে, এই শহরে কী করছে, তাহলে ওরা কি এখনও যায়নি কো? তখন বানির স্বামী আসে আর বলে যে, কী হলো, তোমার রাগ হলো কেন হঠাৎ করে? চলো তাড়াতাড়ি শপিং করে নেবে, আমাকে কাজে যেতে হবে। তো তখন বলে যে, শপিংয়ের নিখুঁজি খুঁজেছে। তখন বলে, কেন, তোমার কি জামা কাপড় পছন্দ না? তখন বলে যে, আচ্ছা তোমার আগের পক্ষের স্ত্রী আর তোমার মেয়ে এখানে কি করছে এই শহরে? তোমাকে বলেছিলাম না ওদেরকে তাড়িয়ে দিতে? তো জানি না তো আমি, তো ঠিক আছে তুমি তার আগে তাড়বা, তারপর আমি এখানে থাকবো, বলে ওকে খুঁজতে খুঁজতে চলে আসে। আর তখন তানিয়া দেখে ও ভয় করে, বলে, সেই আন্টিটা, সেই আঙ্কেলটা আমাকে কি মারবে, এখন আমাকে কে বাঁচাবে? ঠিক তখনই অরিন্দম সেখানে চলে আসে আর বলে, বন্ধু তুমি এসেছো, আমার খুব ভয় লাগছে, ওরা আমাকে মারবে বলে, এসব বলে। তখন বলে, তোমাকে একদম ভয় নাই, আমি আছি তো। আর অরিন্দম মনে মনে বলে, বাণীর স্বামীর সঙ্গে এই মহিলাটা আবার কি, এখানে কি করছে? তখন ও বলে যে কি, যে তুমি এখানে কী করছো, তা বলে। তখন বলে যে, না আমাকে যেভাবেই হোক না কেন এখান থেকে যেতেই হবে। তখন বলে, তুমি পালাচ্ছ কেন, তুমি কিছু বলবে না ওদেরকে? তো না, পরে বলবো, বর্ষা তুমি চলো এখান থেকে, বলে হাত ধরে টানতে টানতে নিয়ে চলে যায়। তখন অরিন্দম জিজ্ঞেস করে, আচ্ছা তানিয়া তুমি ওদেরকে দেখেছো কখনো? তো হ্যাঁ আমি দেখেছি, একটা বাগানে ফুল তুলছিলাম বলে আমাকে বকাবকি করছিলো, আর ওই আঙ্কেলটাও মাকে বকাবকি করছিলো, এসব বলে। তখন মৌলি আসার বলে, চলো আমরা এখন টাকাটা পেমেন্ট করে দিই, আমাদের সব শপিং করা হয়ে গেছে। তখন অরিন্দম বলে, এখনও বাকি আছে তো, তানিয়ার জন্য কিছু কিনতে হবে, তুমি এখানে দাঁড়াও আমি আসছি, বলে সেখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যায় যে
বানি বলে, আপনি বলেন মা কী কী রান্না করতে হবে, আমি মৌলির জন্মদিনে সব কিছু রান্না করে দেবো। তখন বলে তুমি বলো যে তুমি সব থেকে কোন জিনিসটা বেশি রান্না করতে ভালোবাসো। তখন বলে আমি প্রত্যেকটা জিনিসই রান্না করতে ভালোবাসি, আমি মানুষকে খাওয়ালে মনে হয় যে কি আমার সব থেকে তৃপ্তি মনে হয়। তখন বলে তাই নাকি, তো হ্যাঁ। তখন মৌলির বাবা বলে আচ্ছা তাহলে একটা কথা বলো তো, তোমার কোন জিনিসটা খেতে ফেভারিট। তখন বলে আমি সবাইকে খাওয়ানোর পরে যে খাবারটা বাঁচিয়ে থাকে সেই জিনিসটা আমার কাছে ফেভারিট মনে হয়। তখন মৌলির মা বলে দেখলে প্রশ্নের উত্তর পালে তো, এসব বলে। তখন বলে যে হ্যাঁ পেয়েছি। তখন মৌলির বাবা বাণীকে জিজ্ঞেস করে আচ্ছা তুমি তো এত সুন্দর কথা বলতে পারো, তাহলে তুমি বলো তো কোন ক্লাস পর্যন্ত পড়েছো। তখন বাণী বলে আমার পড়া হয়নি, 5 পর্যন্ত পড়েছি দিয়ে। তখন বলে কেন, তো বাবার একটা ভাতের হোটেল ছিল, তো বাবার সঙ্গে কাজ করতে করতে আমার সময় কাটে গিয়েছে, তাই আমি পড়তে পারিনি গো, এসব বলে। অন্যদিকে মৌলি ওর মাকে ফোন করে, তখন ওর মা বলে মৌলি ফোন করেছে গো, ধরি। তখন বলে লাউড স্পিকার দাও। তখন মৌলি ফোন লাউড স্পিকার দেয়। তখন বলে বাজার করা হয়ে গেছে সবার জন্য, তোমাদের জন্য অনেক কিছু কিনেছি। তখন বলে আর দিদিভাই আর অরিন্দম কোথায়। তখন বলে ওই তো ওরা গাড়ির ওখানে বসে বসে আইসক্রিম খাচ্ছে, এইসব বলে। অন্যদিকে তানিয়ার বাবা আর ওই মহিলা বর্ষা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখার বলে বাবা পরের ছেলেকে নিয়ে এত আদিক্ষিতা, মনে হচ্ছে যেন তোমার ছেলে না ওটা ওরই মেয়ে, এসব বলে। আর একটা কথা বলো তো, তুমি ওদেরকে দেখে ভয়ে পালিয়েছিলে কেন। একটা কাজ করো, তুমি কি তোমার মেয়ে কি তোমাকে চেনে না। তখন বলে কী করে চিনবে, ওর পেটে থাকতে তো আমি পালিয়ে এসেছি। তখন বলে তুমি একটা প্রেগনেন্ট মহিলাকে রেখে পালিয়ে এসেছো, তুমি যে আমাকে কখনো পালিয়ে রেখে চলে যাবে না সেটা কী করে বিশ্বাস করি, তুমি তো এরকমও হতে পারো। তখন বলে না গো বর্ষা, তোমাকে পাওয়ার জন্য তো আমি ওকে রেখে চলে এসেছি। তখন বলে ঠিক আছে, আমি সেদিনই বিশ্বাস করবো যেদিন তুমি এই মহিলা আর এই তোমার মেয়েকে এই শহর থেকে ছাড়বে সেদিনকে, এসব বলে। অন্যদিকে মৌলি বলে যে কি মা তাহলে আমরা আসছি। তখন মৌলির মা বলে ঠিক আছে, তাহলে দিদিভাইয়ের জন্য কিছু কিনেছিস তো। তখন বলে হ্যাঁ গো, অরিন্দম কিনে দিয়েছে জামা আর আইসক্রিম খাচ্ছে। তখন বলে ঠিক আছে। তখন বানি বলে আমি এতবার করে মানা করলাম তবুও জামাটা কিনে দিল, আমার কথাটা শোনার প্রয়োজন মনে করলো না, এসব বলে। তখন অরিন্দমের কাছে মৌলি আসার বলে হয়েছে তাহলে চলো এবার। তখন মৌলি তানিয়াকে জিজ্ঞেস করছে আচ্ছা তানিয়া একটা কথা বলবো তো, কি তোমার বাবা কোথায়, তুমি তোমার বাবাকে দেখেছো। তখন বলে না গো, আমি তো কখনো বাবাকে দেখিনি। তখন বলে আশ্চর্য, এটা বা কী করে হয়। তখন অরিন্দম বলে না হবার কী আছে, আর তুমি এসব বাচ্চাকে এত প্রশ্ন করছো কেন, এসব উল্টোপাল্টা, চলো গাড়িতে গিয়ে চুপ করে বসো তো, না তো এখানে দাঁড়িয়ে আছে। তখন তানিয়া বলে আমাকে একটা জিনিস কিনে দিবে তো, কি একটা ছোট্ট কেক আর কয়েকটা কিছু কিনে দিতে বলে। তখন বলে পয়সাটাও হাত থেকে দেয়, বলে এই পয়সা তো অনেকটা, বলে পয়সাটা নেয়। আর অরিন্দম বলে আচ্ছা ঠিক আছে, যেতে যেতে আমি ঠিক কিনে দেবো। অন্যদিকে দেখা যায় তানিয়া বাড়ি চলে আসে আর চুপি চুপি ওর মায়ের জন্য যে সারপ্রাইজগুলো এনেছে সেগুলো লুকিয়ে রাখে। ঠিক তখনই বাড়ি চলে আসে আর এসে বলে তানিয়া লুকানোর কী আছে, আমি সব জানি যে তুমি ওখানে জামা কাপড় কিনে নিয়েছো। তখন তানিয়া মনে মনে বলে ঠিক আছে, মায়ের জন্য যে সারপ্রাইজটা এনেছি মা কিন্তু দেখতে পায়নি, তাহলে এখন আর কিছু বলবো না। তখন তানিয়া বলে মা তুমি আমার উপর রাগ করেছো। তখন বলে না না, রাগ করবো কেন তোর ওপর। তখন বলে সত্যি বলছি গো, আমি কিছু কিনে নিতে চাইনি। তখন বলে আমি জানি তো আমার মেয়ে কিছু কিনে নিতে পারেই না। আর মনে মনে বলে ওই লোকটা তো নিজের অপরাধ ঢাকার জন্য এত কিছু করছে, আমি কি কিছু বুঝি না, বলে। তখন তানিয়া জামাটা খুলে দেখায়, বলে মা দেখো কত সুন্দর জামাটা। আর জামাটা দেখার পরে জামাটা দেখে টেকে খাটের উপর রেখে দিয়ে বলে আমার মেয়ে এত সুন্দর দেখতে, তাই আমার মেয়েকে যে জামা পরবে সেই জামায় সুন্দর লাগবে, এসব বলে। আগাম পর্বে দেখতে হবে যে বানি অরিন্দমকে বলছে যে আপনি এত কিছু কিনে দিয়ে ভাবছেন কি যে আমার মেয়ের মন জয় করে নেবেন আর আমাকে কোনো গুন্ডার হাত থেকে বাঁচিয়ে সব কিছু আমি আপনার অপরাধ মুক্তি করে দেবো না, কিছুতেই করবো না। তা আজকের পর্বটা কেমন হয়েছে, যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো করবেন। আর কোন সিরিয়ালের আপডেট পেতে চান অবশ্যই আমাকে জানাবেন।